আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, এবং যে খবরটি জানানোর জন্য আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে। দর্শক, আজ বুধবার, গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক মানুষ মারা গেছেন এই সিলেট বিভাগ জুড়ে। 17 জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গেছে করোনা আক্রান্ত হয়ে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সূত্রে এই তথ্যটি আমরা পেয়েছি। এবং এত মৃত্যু কিন্তু সিলেটের মানুষ এর আগে কখনোই দেখেনি। গত কয়েকদিন আগেই বলা চলে এই সোমবারে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম সর্বোচ্চ সংখ্যক 14 জন মানুষ মারা গিয়েছিলেন, এবং যেটি ছিল সিলেটের এ যাবৎকালে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এবং সেই রেকর্ডটিকে মাত্র 2 দিনের ব্যবধানে কিন্তু সেই রেকর্ডটি ভঙ্গ হলো, মারা গেলেন 17 জন মানুষ, এবং রেকর্ড সংখ্যক মানুষ কিন্তু করোনা শনাক্ত হয়েছেন। দর্শক, 736 জন মানুষ করোনা শনাক্ত হয়ে এই মুহূর্তে আক্রান্ত হয়ে নানা জায়গাতে চিকিৎসাধীন আছেন। করোনা ভাইরাসের তাণ্ডবে সিলেটে একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে। দর্শক, সর্বশেষ 24 ঘন্টায় এখানে সর্বোচ্চ 17 জনের মৃত্যু হয়েছে। একই সাথে সর্বোচ্চ 736 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। দর্শক, আমরা এখন আছি করোনা ডেডিকেটেড যে হাসপাতাল সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে, এবং এই হাসপাতালে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে প্রচুর সংখ্যক মানুষ তারা করোনা পরীক্ষা করাতে এসেছেন। এবং আমরা প্রায় প্রতিদিনই এই জায়গাটিতে আসার পরে এই জায়গা থেকে আপনাদেরকে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে চাই, এবং এই ধরনের ভিড় কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করিনি। এখন যেটা মনে হচ্ছে যে সিলেটের মানুষজনের মধ্যে করোনা সচেতনতা বেড়েছে, এবং তারা করোনা পরীক্ষা করার জন্য আসছেন। এবং বিপরীত দিকে আরেকটি কথা বলা যায়, যেটি হচ্ছে যে করোনা সিমটম তাদের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন, যে কারণেই যারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তাররা তাদেরকে করোনা পরীক্ষা করার জন্য এই পরামর্শ দিচ্ছেন, এবং সেই পরামর্শ অনুযায়ী তারা সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের এই জায়গাটিতে আসছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে এখন কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে, এবং তাপমাত্রা কিন্তু অসহনীয় গরম এই মুহূর্তে, এবং যে কারণে একচিলতে ছায়া আছে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের প্রবেশদ্বারের এই জায়গাটিতে। সেই ছায়ার মধ্যেই সব মানুষজন দাঁড়িয়ে আছেন, এবং তারা সবাই কিন্তু করোনা অ্যান্টিজেন টেস্ট দিতে এসেছেন, করোনা পরীক্ষা করাতে এসেছেন। এবং বলা চলে যে সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ, যে কারণে তাদের কিন্তু সামাজিক দূরত্ব মেনে চলাটা জরুরি ছিল, কিন্তু সেটা কিন্তু তারা মানতে পারছেন না। যেহেতু গরমের কারণে রোদের মধ্যে খুব বেশি সময় দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, এবং বাইরের যে পরিবেশটা আছে সেই পরিবেশেও কিন্তু দাঁড়িয়ে থাকার সুযোগ নেই, এবং প্রচুর সংখ্যক মানুষ, নানা বয়সী মানুষ এই জায়গাটিতে আসছেন, করোনা পরীক্ষা করাতে আসছেন, এবং যারা বয়োবৃদ্ধ আছেন তাদেরকে নিয়ে এসেছেন, স্বজনরা তাদেরকে নিয়ে এসেছেন। আমরা আছি সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। জানাচ্ছিলাম আজকে 17 জন মানুষ, গতকাল থেকে আজকে পর্যন্ত 17 জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, এবং যেটি এ পর্যন্ত সিলেটের সর্বোচ্চ সংখ্যক মৃত্যু। এবং তারই সাথে সাথে দর্শক, সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত কিন্তু আমরা দেখেছি। সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছেন 736 জন, অর্থাৎ গতকালই কিন্তু 700 ছাড়িয়েছিল প্রথমবারের মতো আক্রান্ত শনাক্তের সংখ্যা, এবং আজকে কিন্তু 700 ছাড়িয়েছে, এবং সেই রেকর্ডটিও ভঙ্গ করেছে। গতকাল 708 জন ছিলেন, আজকে কিন্তু 736 জন। করোনা ভাইরাস পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হচ্ছে সিলেট শহরে, সেটি আসলে অত্যন্ত বেদনাদায়ক। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে, সেই কঠোর লকডাউনের মধ্যেও কিন্তু প্রতিদিনই আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা একটি রেকর্ড ভেঙে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ে এই তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার সকাল 8টা থেকে আজ বুধবার সকাল 8টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে 17 জন মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালের করোনা ইউনিটে 5 জন সহ 14 জনই সিলেট জেলার মারা গেছেন। মৌলভীবাজারে 2 জন এবং সুনামগঞ্জের মারা গেছেন 1 জন। সিলেটে করোনায় একদিনে এত মৃত্যু আর দেখা যায়নি। সর্বশেষ গত সোমবার একদিনে 14 জনের মৃত্যু হয়েছিল। দর্শক, সব মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা কিন্তু 655 জন। এর মধ্যে সিলেট জেলাতেই আছেন সর্বোচ্চ 522 জন। এছাড়া সুনামগঞ্জে মারা গেছেন 48 জন, মৌলভীবাজারে মারা গেছেন 55 জন, এবং হবিগঞ্জে মারা গেছেন 30 জন। সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে নতুন রোগী শনাক্ত করা হয়েছে 736 জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের নতুন রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় এর আগের দিন সর্বোচ্চ 708 জন শনাক্ত হয়েছিলেন।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলারই সবচেয়ে বেশি 341 জন, সুনামগঞ্জের আছেন 116 জন, মৌলভীবাজারের আছেন 225 জন এবং হবিগঞ্জে রয়েছেন 54 জন। এই নিয়ে কিন্তু সিলেট বিভাগে দর্শক করোনা আক্রান্তের সংখ্যা 37,000 ছাড়িয়ে গেল। একজ্যাক্টলি সংখ্যাটা বলতে গেলে 37,654 জন এই মুহূর্তে সিলেট বিভাগে করোনা আক্রান্ত রোগী আছেন। এর মধ্যে সিলেট জেলারই আছেন 23,322 জন। দুঃখিত দর্শক, সিলেট জেলারই আছেন 23,878 জন, সুনামগঞ্জের আছেন 4,000-এর বেশি, মৌলভীবাজারে আছেন 5,000-এরও বেশি এবং হবিগঞ্জে আছেন 4,000-এরও বেশি। তবে সুস্থতার হারও কিন্তু কম নয় দর্শক। গত 24 ঘন্টায় সিলেটে 354 জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এবং এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 29,574 জন। বর্তমানে সিলেটে 386 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি আছেন এবং এই যে জায়গাটিতে আমরা ছিলাম সেই জায়গাটিতে করোনার আমরা যে জায়গাটিতে ছিলাম দর্শক, এই জায়গাটিতে করোনার যদি টেস্ট দেওয়ার জন্য আসলে এই জায়গাটিতে স্যাম্পল সংগ্রহ করা হয় এবং এখানে একটি বিজ্ঞপ্তি অ্যাড করা আছে, আমরা সেটি আপনাদেরকে জানাতে যাচ্ছি। কোভিডের নমুনা পরীক্ষার রেজিস্ট্রেশনের সময় সকাল 8:30 থেকে সকাল 11টা পর্যন্ত এবং স্যাম্পল কালেকশন করা হয় দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত, অর্থাৎ মাত্র আধ ঘন্টা সময়ের মধ্যে স্যাম্পল কালেকশন করা হয় এবং 8:30 থেকে 11টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যায়। এই সময়টা, স্যাম্পল কালেকশনের সময়টা এত কম কেন সেটা আসলে যথাযথ কর্তৃপক্ষই বলতে পারবেন। এই কম সময়ের মধ্যে অর্থাৎ 12:30 থেকে 1টার মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে আসেন এবং 1টার মধ্যে আসলে কাজ সম্পন্ন করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন যারা 12:30 থেকে এই জায়গাটিতে অপেক্ষা করছিলেন, 1টা বেজে গেছে, তারা কিন্তু এই জায়গাটিতে বসে আছেন এবং স্যাম্পল দেওয়ার জন্য বসে আছেন। দর্শক, আমরা সংযুক্ত হয়েছিলাম বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের সর্বশেষ অবস্থা। মারা গেছেন 17 জন মানুষ, আক্রান্ত হয়েছেন 736 জন। দর্শক, আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেটের সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো